হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব বেঁচে যাওয়া ভাত দিয়ে রুটি পিঠা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এখানে আমি ভাত নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ভাত আছে। এই ভাতটাকে আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে নিব, আর এতে 1/2 কাপ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে ফিরে আসছি। ভাতটাকে পেস্ট করে আমি একটা প্যানের ভিতর নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। আমি এখানে ভাত পেস্ট করার জন্য 1/2 কাপ পানি নিয়েছিলাম, আর নর্মাল পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। মোট 2.5 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি। আমি এখন এটাকে নিয়ে কিচেনে চলে যাব আর এটাকে ফুটিয়ে নেব। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। লিকুইড ভাতটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন অপেক্ষা করব এটা ফুটে আসার জন্য। লিকুইডটা ফুটে আসছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ চালের গুঁড়া। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। ডোটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট লো আঁচে রেস্টে রেখে দেব। তো ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের আটার ডোটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে মথে নিয়ে ফিরে আসছি। আটার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এটা দিয়ে আমি একটা রোল তৈরি করে নিয়েছি। এখন এর থেকে একটা লিচি কেটে নেব। এখন আমি এই রোলটা দিয়ে লিচি কেটে নিচ্ছি। এখন আমি এর থেকে একটা লিচি নিয়ে রুটি বেলে নিব। আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটার পুরুত্বটা এমন হবে। আটা রুটির চেয়ে একটু পাতলা হবে। তো ফিরে আসছি সবগুলো রুটি বেলে নেওয়ার পরে। আমাদের সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাব কিচেনে। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা রুটির তাওয়া বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি একটা রুটি। দেখতেই পাচ্ছেন রুটির গায়ে সামান্য বুদবুদ উঠেছে। এখন আমি এটাকে উল্টে দিব। দেখতেই পাচ্ছেন রুটিটা ফুলে উঠেছে। চারপাশ দিয়ে হালকা প্রেস করে দিলে এভাবে রুটিগুলো ফুলে উঠবে। এই রুটিটাও এভাবে বুদবুদ হয়ে উঠছে। এখন এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা ফুলে উঠছে। এটাকে আবার ভাঁজ করে এভাবে ফুলের মতো করে তুলে নিচ্ছি। ভাত দিয়ে রুটি তৈরি করলে সবগুলো রুটি ফুলবে এবং সফট হবে।
তো আমি একইভাবে সবগুলো রুটি ফ্রাই করে ফিরে আসছি। সব শেষে আমি আরও একটা রুটি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। রুটিগুলো এভাবে চারপাশ দিয়ে প্রেস করলেই আস্তে আস্তে ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমাদের সবশেষ রুটিটাও ফুলে উঠেছে। এভাবে প্রতিটি রুটি আমি ফুলের মতো করে তুলে নিয়েছি। তো আমাদের সবগুলো রুটি একইভাবে ফুলে উঠেছে। তো আমাদের সবগুলো রুটি ফ্রাই করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি ফুলেছে, একটা রুটিও সমান থাকেনি। এভাবে ভাত দিয়ে রুটি তৈরি করলে যেমন সফট হবে তেমন ফুলকো হবে। তো চলুন 2-3 দিন এই রুটিটা কিভাবে সফট রাখা যায় সেই পদ্ধতিটা দেখে নেই। রুটি পিঠাকে সাধারণত নরম রাখার জন্য এভাবে মাটির হাঁড়িতে সংরক্ষণ করতে হয়। আমি এই মাটির হাঁড়িটাকে ভালোভাবে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং শুকিয়েও নিয়েছি। এখন এর ভিতরে পিঠাগুলোকে রেখে 2-3 দিনের জন্য সংরক্ষণ করব। সবগুলো পিঠা এই মাটির হাঁড়ির ভিতরে রেখে দিয়েছি। এখন এটাকে টিস্যু দিয়ে লক করে দিচ্ছি। আপনারা হাতের কাছে পরিষ্কার কাপড় থাকলে কাপড় দিয়েও লক করতে পারেন। এভাবে লক করে রাখলে এই পিঠাটা 2-3 দিন পর্যন্ত সফট থাকবে। 2-3 দিন পর্যন্ত রেখে খেতে চাইলে আপনারা অবশ্যই এভাবে মাটির পাত্রে লক করে রাখবেন। তো আমি এখন পিঠাটাকে সার্ভ করে নিব। তো চলুন সার্ভ করে নেওয়া যাক। সার্ভ করে নিলাম আমি আমাদের ভাত দিয়ে তৈরি রুটি পিঠা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।